হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ভিডিওটা একটু কষ্টের, কারণ আজকের ভিডিওটা বিদায়ের ভিডিও। আমার ভাইজিয়ের বিদায় আজকে, কালকে বিয়ে গেছে, অবশ্যই তোমরা বিয়ের ব্লগ দেখছো। তা আজকে হয়েছে বিদায়। তো আজকের ছোট্ট করে একটু বিদায়ের ব্লগটা তোমরা লগে শেয়ার করলাম। তো এই দিনটা একটা মেয়ের লাগা খুবই কষ্টের, প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা আইয়ে। তো এই দিনটা খুবই কষ্টের, একটা মেয়েই বুঝে এই দিনটার কষ্ট। যারা বিয়ে হয়েছে তারা তো অবশ্যই বুঝবো, কারণ তারা এই কষ্টের দিনটা পার করে আইছে। আর যারা এখনো বিয়ে হয়েছে না তারাও এই দিনটা ফিল করতে পারবো। কারোর এরকম বিদায় দেখলে তারাও বুঝবো যে বিদায়ের দিন মেয়েরার কতটা কষ্ট হয়। বিয়েটা খুবই আনন্দের, কিন্তু বিদায়টা কষ্টের। বিদায়টা একটু আনন্দের হয় না একটা মেয়ের লাগা, এবং পরিবারের সবাই লেগেই বিদায়টা কোনোদিনও আনন্দের হয় না। একটা মেয়ের নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের জিনিস, নিজের সব কিছু ছাইরা সম্পূর্ণ একটা নতুন পরিবেশে যাইয়া, নতুন মানুষ, নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন জিনিস সব কিছুরে আপন করে নিতে হয় একটা মেয়ের। আমার মনে হয় একটা মেয়ে মানে অসীম ক্ষমতার অধিকারী, কারণ একটা মেয়েই পারে এরকম একটা স্যাক্রিফাইস করতে, নিজের সব কিছু ছাইরা দিতে এবং অপরের সব জিনিস, অপরের সব কিছু নিজের কইরা আপন কইরা সারাটা জীবন পার করতে একটা মেয়েই পারে। তো একটা মেয়ের অসীম ক্ষমতা আমি মনে করি, কারণ একটা ছেলে এই জিনিসটা পারত না। কোনো ছেলেই কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়িতে যাইয়া থাকে না, একটা মেয়েই বিয়ের পরে শ্বশুর বাড়িতে যাইয়া থাকে। যাই হোক, এটা সমাজের নিয়ম, কিন্তু এই নিয়মটা আমি আসলেই মন থেকে মানতে পারি না, কিন্তু কিছু করার নাই, সমাজের যে নিয়ম এটা তো মানন লাগবেই। তো চলো ব্লগটা দেখতে থাকো। কিছু লাগবে না, গরম বাড়িতে
দিবে কান কাটলে দিবে ধরো লাগাইলো একটু আস্তে দিবে